হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের জন্য টেক্সট লোগো তৈরি করতে পারবেন। তো টেক্সট লোগো তৈরি করতে হলে আপনাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে বন্ধুরা। অ্যাপসটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন। আর আপনারা এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে একেবারে প্রফেশনাল টেক্সট লোগো তৈরি করতে পারবেন আর কি। তো আমি যেভাবে আপনাদেরকে দেখাবো আপনারা সেভাবেই করবেন। তো বন্ধুরা, তার আগে বলে নিই, যারা যারা আমাদের চ্যানেলে নতুন বা পেজের মধ্যে নতুন, তারা আমাদের চ্যানেল বা পেজটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। তো আমরা এখন পিক্সেল অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। সরি বন্ধুরা, একটু মিস্টেক হয়ে গেল। পিক্সেল অ্যাপ্লিকেশন আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনারা এখান থেকে একটু লোড নিবে। লোড নেওয়ার পরে এখান থেকে আপনারা ক্যান্সেলে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট। মানে নিউ টেক্সট লেখাটা ডিলিট করার জন্য আপনাদেরকে এখানে কোনায় ডিলিট আইকন দেখতে পাচ্ছেন, ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে দিতে হবে। এখান থেকে ওকে করে দিবেন। তারপরে এখান থেকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা সুন্দর লাগতেছে না, এটা আপনারা পরিবর্তন করে দেবেন। তারপরে এখান থেকে বন্ধুরা আপনারা পরিবর্তন করার জন্য আপনারা এখান থেকে 4 নম্বরে এই দুইটা গড়াল আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে কালারে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনাদের পছন্দ মতো আপনি কালারটা সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি কালো কালারটা সিলেক্ট করে দিতেছি। তারপর এখান থেকে টিক চিহ্নে ক্লিক করে দিবেন। তারপর বন্ধুরা আপনারা এখান থেকে 3 নাম্বার আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর শেপস দেখতে পাচ্ছেন, এই শেপসের মধ্যে ক্লিক করবেন। শেপসে ক্লিক করার পর এইটার উপরে ক্লিক করবেন সিম্পলি। এটার উপরে ক্লিক করার পর আপনারা এখান থেকে যে রাউন্ড সার্কেলটা দেখতে পাচ্ছেন, গোল মানে গোল আইকনটা, এটার উপরে ক্লিক করে দিবেন। তারপর এটা ক্লিক করার পর আপনারা এখান থেকে এটা টেনে বড় করে দিবেন। তো এখানে হলো কি, টেনে বড় করে দিলে এটা মনে করেন আপনার যে মনে করেন প্রোফাইল সাইজ আছে না, প্রোফাইল সাইজের মতন হয়ে যাবে। তারপর টেনে বড় করে দেওয়ার পর আপনারা এখান থেকে টিক চিহ্নে ক্লিক করে দিবেন। তো টিক চিহ্নে ক্লিক করার পর আপনারা এখান থেকে একটু স্ক্রল করে এদিকে আসবেন। এদিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রিলেটিভ পজিশন, এখানে ক্লিক করবেন। তারপর মধ্যখানে দুই ক্লিক করবেন। এক ক্লিক এইটা, এক ক্লিক এইটা, তারপর এটা সোজা বরাবর হয়ে যাবে। তারপর এখান থেকে টিক চিহ্নে ক্লিক করবেন। তারপর বন্ধুরা আপনারা এখান থেকে এই গোল আইকনটা আবার কপি করবেন। কপি করার জন্য এই কপি আইকনে ক্লিক করবেন। কপি করার পর আপনারা এখান থেকে সিম্পলি এটা কালারটা চেঞ্জ করে দেবেন। এটা এবার একটু অন্য কালার দেবেন। তো আমি এটাকে কালো কালার দিতেছি। কালো কালার দেওয়ার পর আপনারা এটা একটু ছোট করে দেবেন টেনে। এই আইকনটাকে ক্লিক করে এটা একটু মানে ছোট করে দেবেন আর কি। ছোট করে দেওয়ার পর আপনারা এখানে টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর আবারও স্ক্রল করে এদিকে আসবেন। তারপর আবারও রিলেটিভ পজিশনে যাবেন। তারপর এখান থেকে মধ্যখানে দুইটা ক্লিক করবেন। তারপরে এটা জায়গায় মতো সেট হয়ে যায়। তারপরে এখান থেকে টিক চিহ্নে ক্লিক করবেন। তো এবার এগুলা যত না লড়ে এডিট করার সময়, এই জন্য এগুলো লক করে দেবেন। এখানে এই আইকনের উপরে ক্লিক করে এই তালার দেখতে পাচ্ছেন, তালা দুইটার উপরে দুই ক্লিক করার পরে এটা লক হয়ে যাবে। তারপর বন্ধুরা এবার আসছে আমাদের টেক্সট অ্যাড করার পালা। টেক্সট অ্যাড করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই আইকন, এর মধ্যে ক্লিক করার পর আপনারা এখান থেকে টেক্সটে ক্লিক করুন। তারপর নিউ টেক্সটের উপরে ক্লিক করে এটাকে মধ্যখানে আনবেন। তারপর এখান থেকে লিখবেন আপনার পছন্দ মতো, আপনার চ্যানেলের প্রথম 2 অক্ষর লিখবেন। তো আমি আমার চ্যানেলে প্রথম 2 অক্ষর লিখতেছি। আপনার চ্যানেলের যে নামের অক্ষর ওই নাম দিয়ে ওই নামের অক্ষরগুলো লিখবেন। তো প্রথম 2 অক্ষর একসাথে লিখবেন। তারপরে এখান থেকে ওকে করে দিবেন। ওকে করার পরে এটাকে একটু টেনে বড় করে দিবেন। বড় করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের এখানে ভালো হয়েছে আপনাদের টেক্সটে স্টাইলিশ ফন্ট অ্যাড করার। তারপরে এই ফন্ট অ্যাড করার জন্য আপনাদের এই ফন্টে ক্লিক করে দেবেন। তো এই ফন্ট বন্ধুরা আপনারা সিম্পলি এখানে অনেক ফন্ট আছে স্টাইলিশ, আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। আর চাইলে আপনারা কম থেকে নামিয়েও পিক্সেল অ্যাপের মধ্যে ফন্ট অ্যাড করে এখানে ফন্টগুলো সেট করতে পারবেন। তো আমি আমার একটা ফন্ট অ্যাড করতেছি এখানে। ফন্ট অ্যাড করার জন্য আপনারা সিম্পলি ফন্টে গিয়ে এখানে আসবেন। আমি তো দেখাইছি আপনাদেরকে প্রথমে। তারপরে এখান থেকে আমি ফন্ট সিলেক্ট করে দিতেছি বন্ধুরা। ফন্ট সিলেক্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন ও মানে ফন্ট সিলেক্ট করার পর লোগোটি আরও প্রফেশনাল লাগতেছে বন্ধুরা। এবার আপনারা কি করবেন, আপনারা নিউ টেক্সটে ক্লিক করবেন। নিউ টেক্সটে ক্লিক করার পর এডিটে যাবেন। এডিটে যাওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের চ্যানেলের পুরো নাম লিখবেন। তো আমি আমার চ্যানেলের পুরো নাম লিখতেছি। তো পুরো নাম লেখার পর বন্ধুরা আপনারা এটা একটু টেনে বড় করে দিবেন। বড় করে দেওয়ার পর বন্ধুরা আপনারা এখান থেকে এবি ফন্টে যাবেন, আবারও ফন্টে যাবেন আর কি। ফন্টে যাওয়ার পরে এখান থেকে আপনারা আপনার পছন্দ মতো একটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি আমার পছন্দ মতো একটা সিলেক্ট করে দিতেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা লোগোটি
একেবারে পুরো প্রফেশনাল হয়ে গেছে। তো বন্ধুরা এবার লোগোটা আপনারা সেভ করবেন। কীভাবে আমি তা দেখাতেছি। সেভ করার জন্য আপনারা বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন একবারে কোনায় থ্রি ডট আইকন, থ্রি ডট আইকনে ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে এক্সপোর্ট ইমেজে যাবেন। এক্সপোর্ট ইমেজে যাওয়ার পর এখান থেকে আপনারা কোয়ালিটির উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা আলট্রা করে দেবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারি করে দেবেন। বন্ধুরা ছবিটি সেভ হয়ে গেল, মানে লোগোটি সেভ হয়ে গেল।